জনসভার সর্বশেষ প্রস্তুতির খবরাখবর জানাবেন। সামিয়া, আপনাকে জানিয়ে রাখি আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু আসলে জামাত ইসলাম সহ যে 10 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে কিন্তু আসলে প্রোটোকল আসছেন জামাত ইসলামের আমির বা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং কিন্তু বিশেষ অতিথি হিসেবে এখানে থাকবেন ডাকসুর ভিপি কিন্তু সাদিক কায়েম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আজকে এখানে উপস্থিত থাকবেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী 2 সংসদীয় আসনের যে বাউফল উপজেলা রয়েছে সেই বাউফল উপজেলার যে পাবলিক মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু আজকে অনুষ্ঠিত হবে সেই তাদের নির্বাচনী জনসভা। এখানে কিন্তু আসলে পটুয়াখালী জেলার যে 4টি সংসদীয় আসন রয়েছে যে 4টি সংসদীয় আসনের যে জামাত ইসলাম সহ যে অন্যান্য শরিক দল রয়েছেন তাদের প্রার্থীরা কিন্তু আজকে এই জনসভায় অংশগ্রহণ করবেন এবং তাদের যে নির্বাচনী যে জনসভায় নির্বাচনী যে ইশতেহার সহ তাদের যে ভোটারদের উপস্থিতি এবং ভোটারদের ভোট নিতে যে বা ভোটের আশা আকাঙ্ক্ষী হয়ে তাদেরকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার উপলক্ষে কিন্তু আসলে আজকে এই নির্বাচনী জনসভা এই জনসভায় কিন্তু সকাল থেকেই নেতা কর্মীরা উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং নেতা কর্মীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে তাদের ফেস্টুন ব্যানার এবং জাতীয় পতাকা সহ তারা অলরেডি মাঠে প্রবেশ করেছেন। হয়তো 9টার থেকেই সকাল 9টা থেকেই তাদের এই প্রোগ্রাম শুরু হবে, কিন্তু ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের যে জনসভা এখানে কিন্তু জামাত ইসলামের প্রার্থী রয়েছেন তিনি কিন্তু আসলে এই যে আয়োজন এটি কিন্তু মূল আয়োজক রয়েছেন তিনি এবং পটুয়াখালী জেলার যে আমির রয়েছেন তিনিও কিন্তু এর সাথে কিছুক্ষণ পরে থেকে এখানে উপস্থিত হবেন। হয়তো ডাক্তার শফিকুর রহমান কিন্তু হেলিকপ্টার যোগে ঢাকা থেকে কিন্তু আসলে তিনি এই বাহুবলে যে কলেজ মাঠ রয়েছে সেই কলেজ মাঠে অবতরণ করবেন এবং এখান থেকে কিন্তু তিনি এই পাবলিক মাঠে এসে জনসভায় অংশগ্রহণ করবেন। এখানে কিন্তু আসলে সকাল থেকে যে নেতা কর্মী তাদের সমর্থক রয়েছে তারা কিন্তু অলরেডি মাঠে প্রবেশ করেছে। মাঠে কিন্তু অলরেডি তারা প্রবেশ করে তাদেরকে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং দিক নির্দেশনা এবং পরবর্তীতে তাদের কি করণীয় এবং যে যাদের যে জনস্রোত সেটি রুখতে এবং তাদের নির্দেশনা রাখতেই কিন্তু এই মাঠে অবস্থান করছেন তারা। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।